নেইমার জুনিয়র ফুটবলের মুকুটহীন রাজপুত্র হয়েই থেকে গেলেন। রাজার সিংহাসনে তার আর বসা হলো না। বর্তমানে ফিফাও নেইমার জুনিয়রের পরিবর্তে ভিনিসিয়াস জুনিয়রকে ব্রাজিলের ফেস বানাচ্ছে। গতকাল ফিফা লেগোর সাথে কোলাবোরেশনে বিশ্বকাপের জন্য একটা প্রোমো ভিডিও বানিয়েছে। বিশ্ব ফুটবলের 4 জন রথী মহারথীকে সেই প্রোমো ভিডিওতে রাখা হয়েছে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়র। হ্যাঁ, ভিনির লেভেল বাকি 3 জনের থেকে অনেকটাই কম, কিন্তু ব্রাজিলকে তো প্রোমো ভিডিওতে রাখতেই হবে, তাই না? এবং সেই কারণেই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলকে রিপ্রেজেন্ট করছেন। কিন্তু জাস্ট ভাবুন, এই ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় নেইমার জুনিয়রও তো থাকতে পারতেন, তাই না? নেইমার সেই 2023 সালে শেষবার ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন এবং সেদিন এসিএল ইনজুরিতে পড়ে তাকে মাঠ ছাড়তে হয়েছিল। তারপর দীর্ঘ 2.5 বছর কেটে গেছে, নেইমার আর ব্রাজিলের হয়ে মাঠে নামেননি। ধীরে ধীরে নেইমারের বিশ্বকাপের স্বপ্ন শেষ হচ্ছে এবং ফুটবলের ফ্রন্ট পেজ থেকে তার নামটাও ধীরে ধীরে মুছে যাচ্ছে। অথচ একটা সময় মেসি এবং রোনাল্ডোর পাশে একই সঙ্গে উচ্চারিত হতো নেইমার জুনিয়রের নাম। আলোচনা হতো কেরিয়ারের শেষে নেইমার মোট কতগুলো ব্যালন ডিওর জিতবে। ব্রাজিলকে হেক্সাও তো নেইমারেরই এনে দেওয়ার কথা ছিল, তাই না? কিন্তু বর্তমানে 2026 সালে এসে দাঁড়িয়ে নেইমারের নামের পাশে শুধুই লেখা থাকবে একরাশ হতাশা। মুকুটহীন রাজপুত্র হয়েই থেকে গেলেন নেইমার জুনিয়র। ওই যে যেদিন তিনি বার্সেলোনা ছেড়ে অর্থ এবং খ্যাতির লোভে প্যারিসে যোগ দিয়েছিলেন, সেদিনই তার অজান্তেই তার ডাউনফলের উপন্যাসটা লিখে দিয়েছিলেন উপরওয়ালা।